আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশন করতে হয়। তার জন্য আগে জানতে হবে এই স্টেপসগুলো কি কি। স্টেপসগুলো হচ্ছে আমার আপনারা নোট নিতে পারেন চাইলে। প্রথমে কি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখতে হবে, সরি ডিফারেনশিয়াল ইকুয়েশন না, মানে ইকুয়েশন যেটা দেওয়া থাকবে, ফ্যামিলি অফ কার্ভের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে। হ্যাঁ, তাহলে এটা আমি সুন্দর করে লিখি, রাইট ডাউন দ্য equation of the family of curve। ঠিক আছে, তারপর সেকেন্ডে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে ইকুয়েশনটাকে। কতবার ডিফারেন্সিয়েট করব, যত যে কয়টা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ডিপেন্ডস অন কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন আর লাস্ট স্টেপ কি, যেইগুলো কনস্ট্যান্ট থাকবে, ধরেন একটা দুইটা বা তিনটা যে কয়টাই থাকুক, আমাদের হচ্ছে কনস্ট্যান্টগুলো এলিমিনেট করতে হবে। মেইন কাজই হচ্ছে এটা। তারপরে যেটা পাবো ওইটাই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে একটা ম্যাথ আছে, তার আগে আমরা একটা ছোটখাটো ম্যাথ দেখি। ধরেন ইয়ে আছে, এরকম একটা ইকুয়েশন আছে, y equals to ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে এরকম ইকুয়েশন যদি থাকে, এখানে আমাদের কনস্ট্যান্ট কয়টা আছে, a b c, তিনটা কনস্ট্যান্ট আছে না? তার মানে এটাকে থার্ড টাইম কি ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আছে, এটাকে যদি একবার করি 2x প্লাস বি, আবার হচ্ছে দুইবার করলে যে কটা কনস্ট্যান্ট থাকে ওই কবারই করা যাবে আর কি, 2a। আর যদি থার্ড টাইম করি তাহলে কিন্তু আমাদের কি জিরো চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল, ঠিক আছে। এখন এইটা যদি দেখি, আমাদের এটা কি বলছে, এলিমিনেট দ্য কনস্ট্যান্ট ফ্রম y equals to ax স্কোয়ার প্লাস bx। এখানে দুইটা কনস্ট্যান্ট আছে, তার মানে কি কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার। এই যে দুইটা কনস্ট্যান্ট, তাইলে টু কনস্ট্যান্ট টু টাইমস ডিফারেন্সিয়েশন। ওকে, প্রথমবার যদি করি কি পাবো, 2ax প্লাস বি। আবার যদি দ্বিতীয়বার করি কি পাবো, 2a। এখন ধরেন এইটা আমরা ধরলাম 1, এটা 2, আর এটা হলো 3। ঠিক আছে, এখন এখানে অনেকভাবে করা যায়, সলভ করে জাস্ট এলিমিনেট করা লাগবে আমাদের। এই এ আর বিটা এলিমিনেট করতে হবে, আর লাস্টে গিয়ে এখানে পুট করে দেওয়া লাগবে। তো এখানে 2a আছে, এখন এই জায়গায় যদি আমরা 2 এর এটা বসায় দেই তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। তাহলে 2তে কি আছে, dy বাই dx ইকুয়ালস টু 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, d স্কোয়ার বাই dx স্কোয়ার, এটা x ছিল সাথে, প্লাস বি। ঠিক আছে, এখন যদি এখান থেকে বি এর ভ্যালুটা আমরা বের করে নিই, dy বাই dx মাইনাস x ইন্টু ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার, এটা পেলাম হচ্ছে বি এর ভ্যালু। হ্যাঁ, এখন আমাদের এ এর ভ্যালু লাগবে,
এই সিম্পলি এখান থেকে এর ভ্যালুটা নিয়ে আসি, এ ইকুয়ালস টু এটা ওই পাশে চলে গেলে হাফ অফ কি ডি স্কোয়ার ওয়াই, সরি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এখন এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, এটা জাস্ট এখানে পুট করে দিলে এ আর বি কিন্তু থাকতেছে না, গায়েব হয়ে থাকতেছে। ঠিক আছে, তখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে এখানে লিখে দিবেন যে পুটিং দ্য ভ্যালু অফ, এগুলো না লিখলে অনেক সময় ছোটোখাটো মার্ক কাটা যায়, যেমন 0.5, কারণ এক্স্যাক্টলি বলে দিতে হবে। ধরেন 5 মার্কের ম্যাথ আপনারা 4.5 পাইলেন এইটুকের জন্য। ইকুয়েন মানে এটা হচ্ছে ইকুয়েশনের শর্ট ফর্ম। তাহলে ও ইকুয়ালস টু এর ভ্যালু কত ছিল, হাফ, সাথে একটা এক্স ছিল, তো এক্সটা এখানে ডিরেক্ট লিখে দেই সরাসরি, এক্স ছিল ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, আর বি এর ভ্যালু কত ছিল, এটা এক্স স্কোয়ার, সরি এই যে ইকুয়েশন 1 এইটা, এইটা ধরছিলাম, এটা না, এটা হচ্ছে ইকুয়েশন, এটাই মেইন ইকুয়েশনে পুট করতে হবে। তাহলে এ এক্স স্কোয়ার, এরপর কি বি এর ভ্যালুটা বসাতে হবে, বি এর ভ্যালু ছিল আমাদের ডি ওয়াই, এই যে বি এর ভ্যালু ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। আমাদের সাথে ছিল একটা এক্স। আচ্ছা, শুরুতে আমরা এক কাজ করি, এক্স স্কোয়ার বাই 2 ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এক্সটা গুণ করে দেই, এক্স ডি ওয়াই ডি এক্স মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এখন এই টুটা সরানো লাগবে, সরানোর জন্য আমরা কি করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারি পুরো ইকুয়েশনটাকে। 2y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস 2x dy dx মাইনাস 2x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। তো এখন যোগ বিয়োগ, এই যে এইটা আর এটা সেম, এটা থেকে এটা বিয়োগ যাবে, এভাবে রেখে দেওয়া যায়, এভাবে রেখলেও মার্কস দিবে, কিন্তু একটু সুন্দর করে রেখা ভালো। তাহলে 2x dy বাই dx মাইনাস কত এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এখন সবগুলো এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস, এটার পাশে আসলে মাইনাস 2x dy বাই dx ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন পাইছি আমরা। এটা কি, এই যে এখানে কোনো এ বা বি নাই, আমাদের কনস্ট্যান্ট নাই, সো এটাই কি রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাই অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ।